শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। আজ এক মহাদিন। আমরা সকাল থেকে ঈশ্বরের চরণে জগতের মঙ্গল কামনা করব। অক্ষয় তৃতীয়া, যেই তৃতীয়ার কোনো ক্ষয় নাই। এই অক্ষয় তৃতীয়াই ছিল সত্য যুগের সৃষ্টি। জ্যোতিষ অনুষ্ঠানের সকলকে স্বাগত। হৃদয় রেখার গুরুত্ব, হৃদয় রেখার গুরুত্ব, করতলে হৃদয় রেখা কাকে বলে? একটু ছবিটা দেখুন। ছবিটা দেখলে আপনার নিজের করতল, হাতটা নিজে দেখতে পারবেন। এক, বৃহস্পতির ক্ষেত্রের ওপর দিক থেকে দেখুন হৃদয় রেখা শুরু হয়েছে, এটাকে বলে ইংরেজিতে হার্ট লাইন। দুই হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে মাঝামাঝি স্থান থেকে, তিন তর্জনীয় মধ্যমার মাঝামাঝি জায়গা থেকে, চার শনির ক্ষেত্রের উপরের ভাগ থেকে, পাঁচ শনির ক্ষেত্রের নিচ থেকে। এই হৃদয় রেখা না থাকলে হৃদয়টা থাকবে না। যাদের হৃদয় রেখা নেই তাদের একটা ক্রুয়েলিটি আছে, এটার জন্য কেউ দায়ী নয়। যেভাবে ঈশ্বর জন্ম দিয়েছেন সেইভাবেই তার হস্তরেখায় তৈরি হয়েছে সেটা। বৃহস্পতির ক্ষেত্রের ওপর দিক থেকে মাঝামাঝি স্থান থেকে হৃদয় রেখা শুরু। এই হৃদয় রেখায় যদি দোষ ত্রুটি থাকে, অর্থাৎ কাটা, তিল, ক্রস, রাফ সারফেস থাকে, তাহলে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর প্রেম থাকলেও এক অশান্তি তৈরি হয়। প্রেমের ব্যাপারে স্বার্থপরতা দেখা দেয়। দ্বিতীয় ছবিটা দেখুন। শনির ক্ষেত্রে, শনির ক্ষেত্রে নিচ থেকে যদি হৃদয় রেখা শুরু হয় তাহলে জাতকের, পরপর ছবিগুলো দেখলে বুঝতে পারবেন। দেখুন, হৃদয় রেখা যদি শনির ক্ষেত্র থেকে শুরু হয়, জাতকের অবশ্যই আত্মকেন্দ্রিক এবং আত্মতৃপ্ততা থাকে, স্বজন পোষণে খুব অভ্যস্ত হয়। আর জাতকের করতল হৃদয় রেখা থেকে অনেক ছোট ছোট রেখা, নেক্সট ছবিগুলো দেখলে বুঝতে পারবেন, হৃদয় রেখা থেকে কোনো ছোট ছোট রেখা যদি নিম্নগামী হয়, অর্থাৎ নিচের দিকে আসে, তাহলে তার প্রেমটা স্বল্প মেয়াদী হয়, অর্থাৎ অল্প সময়ের জন্য প্রেম হবে আবার চলে যাবে। আর হৃদয় রেখা যদি শিরোরেখার দিকে ঝুঁকে থাকে তাহলে বাস্তববাদী হবে, কর্মঠ হবে, চতুর মনোভাবাপন্ন হবে। জাতকের করতলে হৃদয় রেখা একেবারে না থাকলে কি হয়? হৃদয় শূন্য হবে, আবেগ শূন্য হবে, ভালো ব্যবসায়ী হবে, কঠোর রাজনীতিবিদ হতে পারে। এবং সেক্ষেত্রে যদি শুক্রের ক্ষেত্রে সেই হৃদয় রেখা নেমে এসে উঁচু হয় তাহলে ছল ও প্রবঞ্চনা থাকবে এবং প্রেমে প্রতারণার সৃষ্টি হবে এবং বিপরীত লিঙ্গের বিরুদ্ধাচরণ করবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, নমস্কার। ডেট অফ বার্থ, টাইম? টাইম? আচ্ছা, 6 এপ্রিল 1997, 00। ও, তার মানে রাত 12:45। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন। আপনার কুম্ভ রাশি, শনি 7.5 লাস্ট ফেজ শুরু হয়েছে 29 তারিখ থেকে। এখন
বৃহস্পতির একটা চেঞ্জিং আছে মে মাসে এবং রাহুরও চেঞ্জ আছে। এই দুটো চেঞ্জিংয়ে আপনার কর্মের যোগাযোগটা মে মাসের লাস্ট উইক থেকে ভালো যোগ শুরু হচ্ছে, হ্যাঁ, এবং অক্টোবর পর্যন্ত যোগটা খুবই ভালো থাকবে। আপনি কি চাকরি করছেন এখন? আচ্ছা, আপনি জব যেখানে করছেন তার থেকে বেটার জবের অফার এবং বাইরে যাওয়া, সেটা বিদেশ হতে পারে, প্রবাস হতে পারে, সেই যোগাযোগ আসার যোগ রয়েছে। আর চতুর্থে জন্মকালীন শনি আছে, সেটার প্রতিকার করুন, না হলে কি হবে, কর্মের স্যাটিসফ্যাকশনটা থাকতে চাইবে না। তাহলে মে মাসের লাস্ট উইক থেকে অক্টোবর 2025 এই স্প্যানটার মধ্যে আপনার কর্মের ভালো যোগাযোগ হবে। আর যদি আপনি যেখানেই আছেন সেখানে থাকেন, তাহলে সেখান থেকে প্রমোশন আসবে। হ্যাঁ, ভালো। বৃহস্পতিটা লগ্নপতি নিচস্থ, আর চতুর্থে শনি, এই দুটোকে প্রতিকার করতে হবে। লগ্নপতি ডেভিলেটেড থাকলে সকল আশা পূর্ণ হতে চায় না, হ্যাঁ, কিন্তু কেরিয়ার ভালো, ফিনান্সিয়াল কন্ডিশনও ভালো হবে। আর 26 সালের অক্টোবর থেকে আরো টাইম ভালো যাবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে। প্রত্যেককে স্বাগত। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। আরামবাগ, হুগলি জেলার মানুষ আরামবাগে পাবেন প্রতি মাসের প্রথম শনিবার দুপুর 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত অপূর্ব লজ, গৌরহাটি মোড়। হ্যালো, বলুন। শুভ অক্ষয় তৃতীয়া। ডেট অফ বার্থ, টাইম? দাঁড়ান, 14/2/1972, টাইম 9টা PM। ও মানে 9টা 5-10 না, 9টাই? হ্যাঁ হ্যাঁ, মকর রাশি আপনার। বলুন কি হয়েছে? শুনুন, আপনার না, প্রথম হচ্ছে দ্বিতীয় বিয়ের যোগ কিন্তু আছে আপনার, এবং থাকার টাইমটা বলি। আপনার মকর রাশি 7.5 চলে গেছে, রাশির ষষ্ঠে বৃহস্পতি প্রবেশ করবে, মানে এই বছর আর 26 সাল, এই দুটো বছরের মধ্যে বিয়ের যোগ কিন্তু আছে আপনার। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনার যদি মনে হয় না 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 প্রথম স্ত্রী কারো গত হয়েছে বলে দ্বিতীয় শান্তি পাবে না, এরকম কথা কোথাও লেখা নেই। হ্যাঁ, কিন্তু আপনি যদি পারেন রাশিচক্রটা বিচার করে নেবেন। হ্যাঁ, নীলাটা আপনার তো অসুবিধা নেই, নবমে শনি আছে। হ্যাঁ হ্যাঁ, পঞ্চম ষষ্ঠপতি নবমে থাকলে নীলা পরা যেতে পারে, তাতে কোনো অসুবিধা কিছু নেই। কিন্তু মঙ্গলটাকে প্রতিকার করে রাখবে না। আর পথে, হ্যাঁ, মঙ্গলটা নিজের ঘরে থাকলেও কিন্তু ওই মাঙ্গলিকটাই কিন্তু প্রথম স্ত্রীগত হয়েছে। হ্যাঁ, ওইটাই কিন্তু মাঙ্গলিক। মঙ্গল নিজের ঘরে, যারা অভিজ্ঞতা নেই যে জ্যোতিষ, তারা কিন্তু বলতে পারবে না ওই মঙ্গলটা এত খারাপ, ভাবতে পারবেন না। কিন্তু দ্বিতীয় স্ত্রীর ক্ষেত্রে কোনো গত হওয়ার যোগ নেই। হ্যাঁ, নমস্কার নেবেন। শুভ অক্ষয় তৃতীয়া। যারা ফোন করছেন, আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার 7ই জুন স্ক্রল দেওয়া হয়েছে দুপুর 12টা থেকে 5টা, গৌরহাটি মোড়, অপূর্ব লজ। করোনার আগে আমি সেখানে বসতাম। আবার মানুষের আবেদন, মানুষের অত দূর থেকে আসতে পারেন না অনেকে, তাদের জন্য আমি সেখানে চেম্বার করেছি। তাদের বুকিং সবসময় চলছে, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। হ্যালো, বলুন। হ্যাঁ, দাঁড়ান, 10/8/68, টাইম? আচ্ছা, কোথায়, কি জানতে চাইছেন বলুন। আচ্ছা, প্রথম হচ্ছে শনি হচ্ছে নিজ ক্ষেত্রে বক্রী অবস্থান, অবশ্যই প্রতিকার করতে হবে। হ্যাঁ, এই শনিটা মারক, সপ্তমপতি এবং অষ্টমপতি হিসেবে দশমে, তবে দশমপতি মঙ্গলটাও নিজ ক্ষেত্রে অবস্থান করেছে। শনি এবং মঙ্গল এই দুটো গ্রহেরই প্রতিকার আপনার দরকার। ও এই দুটো গ্রহ অশুভ, আর বৃহস্পতি, শুক্র বা অন্যান্য গ্রহের অবস্থান শুভ। হ্যাঁ,
চুনিটা কেন পরবেন আপনি? চুনি তো দ্বিতীয় পতি লগ্নে থাকলে পরার দরকার হবে না, বরং নীলার সাথে রক্তপ্রবাল এই কম্বিনেশনটা ভালো হবে। ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ এবং কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি সাবস্ক্রাইব করলে অনুষ্ঠান দেখতে পারবেন। বৃহস্পতিবার শেওড়াফুলি, শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো, প্রতি সোমবার কালীঘাট 2:30 থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর স্টেশনের পাশে, একদম সোদপুর স্টেশনের পাশে, বিকেল 4টে থেকে 7টা। আরামবাগ প্রতি মাসের প্রথম শনিবার 7ই জুন ডেট আছে, অপূর্ব লজ, গৌরহাটি মোড়। যারা বুকিং করবেন তারা বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে রাখবেন। প্রতি মাসের প্রথম শনিবার অপূর্ব লজে দুপুর 12টা থেকে 5টা। যে আলোচনাটায় ছিলাম, হ্যালো হ্যালো নমস্কার, বলুন ডেট অফ বার্থ, টাইম। দাঁড়ান, 1992 23শে ডিসেম্বর। দাঁড়ান, সেটা কোথায়? আচ্ছা, কি জানতে চাইছেন? আচ্ছা, প্রথম হচ্ছে বারবার কেটে যাওয়ার কারণ আছে। প্রথম হচ্ছে আপনার ছেলে ধনু রাশি, ধাইয়া শুরু হয়েছে, রাশির চতুর্থে শনি আছে, কিন্তু এই মুহূর্তে রাশির সপ্তমে বৃহস্পতি প্রবেশ করবে। বিবাহের যোগটা প্রপারলি 15 তারিখ, 15ই মের পর থেকে ভালোভাবে শুরু হচ্ছে। এই যোগটা থাকবে 1.5 বছর। এবছরের শেষের দিকে বিয়ে হওয়ার যোগ অবশ্যই আছে। আর যে জন্য কেটে যাচ্ছে, ধাইয়াটা কিন্তু প্রতিকার করতে হবে। হ্যাঁ, দক্ষিণ পশ্চিম, দক্ষিণ অথবা পশ্চিম অথবা দক্ষিণ পশ্চিম কোনাকুনি। হ্যাঁ, ভালো হবে। এবং ওর কোনো মাঙ্গলিক নেই, তবেও আপনি পাত্রী রাশিচক্রটা বিচার করে নেবেন। আর চতুর্থ, হ্যাঁ, না, বড় ধরনের কোনো গোলমাল নেই। যেটুকু গোলমাল থাকে প্রত্যেকেরই থাকতে, সংগ্রাম করেই কর্ম করতে হয়। আর মাথায় রাখতে হবে চতুর্থে রাহু আছে, ঠিক আছে, ওটা কিন্তু রাস্তাঘাটে দুর্ঘটনার যোগ। অতএব 4th হাউসে রাহুটাকে প্রতিকার করে নেবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত, নমস্কার। শিরোরেখার গুরুত্বটা বোঝাবার জন্য একটা গ্রাফিক্যাল শিক্ষামূলক অনুষ্ঠান আপনারা উপভোগ করছেন। একটু হাতটা দেখুন। শনির ক্ষেত্র প্রত্যেকেই জানেন, মাঝখানের আঙ্গুলের ক্ষেত্রটা। সেই শনির ক্ষেত্রে হৃদয় রেখা যদি ভেঙে গিয়ে থাকে, তাহলে লাভ অ্যাফেয়ার্স, ম্যারেজ বা প্রেমজ সম্পর্ক টেকে না। ব্যর্থ প্রেমের শোকে সে ঘুরে বেড়ায়, কিন্তু আধ্যাত্মিক জীবনের পথে এগোতে পারে। আর রবির ক্ষেত্র যদি ভাঙা হয় তাহলে অভিমানী হয়। আর বুধের ক্ষেত্রে যদি ভাঙা থাকে তাহলে অবিবেচক হয়। নেক্সট পিকচারটা দেখুন, হৃদয় রেখা। এই হৃদয় রেখা দেখুন, বৃহস্পতির ক্ষেত্র থেকে যদি বেরিয়ে নিচের দিকে ঝুঁকে পড়ে, সেটা কিন্তু প্রেমে নিষ্ঠার অভাব। হৃদয় রেখা এবং শিরোরেখা, হার্ট লাইন, এই হার্ট লাইনের সাথে শিরোরেখার যদি জায়গাটা সরু হয়, তাহলে মিথ্যেবাদী হয়, চঞ্চল চিত্ত হয়, সংকীর্ণ মনা হয়, লোভী হয়, গুণবান হয়, সৌন্দর্যপ্রিয় হয়, সঙ্গীতজ্ঞ হয়, দয়ালু হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, শুভ অক্ষয় তৃতীয়া। 2টো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। বুকিং নাম্বারে ফোন করে নেবেন। আরামবাগের মানুষ অর্থাৎ হুগলি জেলার মানুষ আরামবাগে পাবেন প্রতি মাসের প্রথম শনিবার দুপুর 12টা থেকে 5টা, গৌরহাটি মোড়, অপূর্ব লজ। প্রতি বৃহস্পতিবার শেওড়াফুলি দুপুর 2টো থেকে 5টা, প্রতি শুক্রবার দুপুর
বিকেল 4টে থেকে 7টা নিজ গৃহ মন্দির খড়দহে, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা, মঙ্গলবার হাওড়া ময়দান। এছাড়া লাইভ ইন ফোন অনুষ্ঠান যে দেখছেন প্রতিদিন এই চ্যানেলে এই সময় অনুষ্ঠানে চোখ রাখুন। অনলাইন কনসালটেশন চলছে, অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, তন্ত্রের বিশেষ কোর্স, অনলাইন অফলাইন দুটোরই ব্যবস্থা রয়েছে। আজ শুভ অক্ষয় তৃতীয়া, এই মহান শুভ তিথিটা আপনারা ভগবানের স্তব স্তুতি পাঠ করবেন। এই তিথিতেই সত্য যুগের প্রবর্তন হয়েছে। এর মাহাত্ম্য অসীম, কারণ এই অক্ষয় তৃতীয়াতে যে কর্ম যে করবে তার অক্ষয় থাকে, সেই জন্যই নামটা হচ্ছে অক্ষয় তৃতীয়া। হ্যালো, বলুন বলুন বলুন, ডেট অফ বার্থ, টাইম 28/11/2005, টাইম রাত 9টা 15, টাইম, হ্যাঁ, কি জানতে চাইছেন? না, এটা কার ডেট অফ বার্থ, টাইম? কি করছে মেয়ে? অনার্স আছে? আচ্ছা, সায়েন্সে পাস কোর্সটা কমপ্লিট করতে পারবে, করে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির যোগ। 2 নম্বর, ওর যে রাশিচক্রের ফ্রেমটা, স্ট্রাকচারটা, যদি ও বায়োসায়েন্স নিয়ে পড়তো, মানে পড়ে আর কি আগামী দিনে, এবং নার্সিং ট্রেনিংয়ে যেত, তাহলে ভালো হতো। আচ্ছা, প্রথম হচ্ছে মঙ্গলটা বকরি, এটাকে প্রতিকার করবেন। আর শনি কর্কটে বকরি, শনি কিন্তু ভালো জায়গায় নেই, অতএব এই দুটো গ্রহের প্রতিকার দরকার। আর পঞ্চমে বুধ, এই জন্য পঞ্চমে বুধ বকরি হলে নিজে পছন্দ করে বিয়ে করলে কিন্তু অশান্তির মধ্যে পড়তে পারে। হ্যাঁ, ঠিক আছে। ফার্স্ট ইয়ারে পড়ছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। মাথায় রাখবেন, বায়োলজি দিয়ে যদি ওর এডুকেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে ভালো হবে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে, প্রত্যেককে স্বাগত। দুটো প্রশ্ন করবেন, স্পেসিফিক প্রশ্ন। অভিজ্ঞতাটা আমার 37 বছর, অতএব প্রশ্ন করলে উত্তর দিতে 1 সেকেন্ডের কম সময় লাগে। 37 ইয়ার্স অভিজ্ঞতা, সেটা খুব কম বছর নয়। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, যেখান থেকেই বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 1/8, টাইম? হ্যাঁ, 1/8/2008 শুনেছি। সময়টা? কোথায় জন্মটা? হ্যাঁ, কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন সেটা বলুন। আপনি এখন কি করছেন? কোন ক্লাসে? মাধ্যমিক দিয়েছেন, মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এইবার আপনি কি সায়েন্স নিয়ে পড়তে চাইছেন? আচ্ছা, প্রথম হচ্ছে আর্টস নিয়ে পড়বেন। মাথায় রাখবেন, বাংলা অথবা পলিটিক্যাল সায়েন্স, এই দুটো ওয়ে হলে আপনার ভালো হবে। আর আপনার এমনি জুন মাস থেকে সময়ও ভালো, এবং হায়ার সেকেন্ডারি রেজাল্টও ভালো হবে, এবং অনার্স নিয়ে পড়বেন, তাহলে এই পথটা দিয়ে গেলেই আপনার ভালো হবে। হ্যাঁ, বড় হয়ে সরকারি চাকরির যোগ আছে, স্কুল টিচার অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি, এই দুটো হচ্ছে ওয়ে। এছাড়া আপনি ছোটখাটো ব্যবসা করতে পারেন। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে, প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন স্পেসিফিক প্রশ্ন করবেন, কারণ আমি সবসময় লাইভে থাকি, এটা নিয়ে আপনাদের চিন্তা নেই যে আমি লাইভে থাকি না। আজ পাবেন না, কাল পাবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি।
ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্ক। হ্যালো হ্যালো, বলুন। একত্রিশ, হ্যাঁ, কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন আপনি? আপনার কথাটা না অপরিষ্কার আসছে। 92, 31, 8, আচ্ছা 3-1-92, তাই তো? টাইম? আচ্ছা 23টা। কি জানতে চাইছেন? রাশি? আপনি রাশিটা ধনুরাশি, ধনুরাশির ধাইয়া চলছে, এই ধাইয়াটা চলবে, এই ধাইয়াটা 2.5 বছর যন্ত্রণা কম বেশি দেবে, ধাইয়াটার প্রতিকার করতে হবে। আর জন্মকালীন বৃহস্পতি দ্বাদশে বক্রী, তারও প্রতিকার করতে হবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা খুব ক্লিনলি, পরিষ্কারভাবে জন্ম তারিখ সময়টা আমার কাছে পৌঁছাবেন। আপনারা যথেষ্ট অভিজ্ঞ, উত্তরটা আমার 1 সেকেন্ডের কম সময় লাগে। কোনো জ্যোতিষ অনুষ্ঠানে আপনি ওইভাবে সঙ্গে সঙ্গে উত্তর পাবেন না, কারণ আমার জ্যোতিষ পেশার অভিজ্ঞতা 37 বছর, যেটা এই চ্যানেলে যারা অনুষ্ঠান করেন তারা সেদিনের অন্নপ্রাশন হয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইম বলুন। দাঁড়ান, 25-9-1999, টাইম কি? 6টা? সকাল 6টা? তাহলে আমি কি করে বুঝবো যে সন্ধ্যা না সকাল? হ্যাঁ, মেনশন করতে হবে। বলুন, কি জানতে চাইছেন? ও এখন কি বেকার? হ্যাঁ, তাহলে প্রশ্ন, আপনার প্রশ্নটা কি? ও বিয়ে করছে, এখন করবে? আচ্ছা, বিয়ে করছে, চাকরিটা 7.5টা যাক, তারপরে হবে। এখন 7.5 চলছে, চাকরির যোগ এবছর ভালো নেই, 26 সালের জুলাই থেকে ভালো আছে। ঠিক আছে, দ্বিতীয় কি প্রশ্ন আছে? আর 2 নম্বর, শনি ও বৃহস্পতি বক্রী, সেই দুটোকে প্রতিকার না করলে বিয়ে চাকরি দুটোতেই সমস্যা দাঁড়াবে, দেরি হবে। এমনি বিবাহিত জীবন ভালো এবং বিয়ের পরও উন্নতিও আছে। ঠিক আছে, কোনো মাঙ্গলিক বা কোনো অশুভ যোগ নেই। বিয়েটা কর্ম প্রতিষ্ঠা হোক, 26 সাল থেকে 28 সাল এই যোগটা ওর বিয়ের সময়কাল। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। বৃহস্পতিবার শায়রাফুলি দুপুর 2টো থেকে 5। শুক্রবার নিজগৃহ মন্দির খড়দহে। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে 8টা। প্রতি সোমবার কালীঘাট দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান। আর প্রতি মাসের প্রথম শনিবার আরামবাগ গৌরহাটি মোড় অপূর্ব লজ দুপুর 12টা থেকে 5টা। হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ, টাইম। 1965 31 জুলাই। ও হাজবেন্ডেরটা বলুন, কি জানতে চাইছেন হাজবেন্ডের? না, তার কারণ আছে। প্রথম হচ্ছে আপনার হাজবেন্ডের সিংহ রাশি, তার ধাইয়া চলছে, ধাইয়াতে একটু বাধা বিপত্তি, আর্থিক কষ্ট ভোগ করতে করতে হয়, সেইটা চলছে।
25 মের পর থেকে বৃহস্পতি এবং রাহুটা শিফট হচ্ছে, সেই শিফটিংটা ওনার পক্ষে ভালো, কারণ ওনার রাশির একাদশে বৃহস্পতি আসবে, তখন এই যে অর্থনৈতিক কষ্টগুলো পাচ্ছেন অনেকটাই চলে যাবে, ঠিক আছে। অতএব মে মাসের শেষের দিন থেকে আপনাদের এই যে সমস্যাটা ভুগছেন এইটা অতটা আর আসবে না, ঠিক আছে। আর হচ্ছে মঙ্গলের অবস্থান ভালো না, শরীরটার দিকে নজর রাখতে হবে এবং মঙ্গলের প্রতিকারটা করতে হবে। হ্যাঁ, না, মঙ্গলের প্রতিকারটা হচ্ছে রক্ত প্রবাল করতেই হবে এই রাশি চক্রে, আর দক্ষিণাকালী আর বগলামুখীর কবচ যন্ত্রণ করতে হবে। আপনি কোথায় থাকেন? কোথায়? হ্যাঁ, বাগুড়িয়া পাঁচলা। আপনি, হ্যাঁ বাসুদেবপুর, আপনি হাওড়া ময়দানে আমাকে পেয়ে যাবেন, কালীঘাটে পাবেন, সোদপুরে পাবেন, যেখানে সুবিধা হবে বুকিং নাম্বারে ফোন করে একবার দেখিয়ে যাবেন। কারণ দুটো কথা বলি, ওনার মঙ্গলটা যে জায়গায় আছে সেখানে ব্লাড প্রেশারের সমস্যা হতে পারে এবং ওই মঙ্গল লগ্ন থেকে স্ট্রোক করাতে পারে হঠাৎ। অতএব ওটার প্রতিকারটা কিন্তু আগে দরকার, আগে মানুষ বাঁচবে, সুস্থ থাকবে, তারপরে তো কর্ম করবে। হ্যাঁ হ্যাঁ, হাওড়াতে মঙ্গলবার বসি, আপনি বুকিং নাম্বারে ফোন করে নেবেন, যেখানে আপনার সুবিধা হবে আপনি চলে আসবেন। নমস্কার লেভেল লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। একটা সকালবেলা অক্ষয় তৃতীয়ার দিন ঝরঝরা জ্যোতিষ লাইভ অনুষ্ঠান উপভোগ করছেন। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা এবং শুক্রবার খড়দহ নিজ বাড়ি নিজ গৃহ। হ্যালো, বলুন বলুন। ডেট অফ বার্থ, টাইম? হ্যাঁ দাঁড়ান, 26শে জুন 1994, টাইম? বিউটিফুল। কি জানতে চাইছেন? আচ্ছা ফাইন। প্রথম হচ্ছে মাঙ্গলিকটা নেই, বড় ধরনের কোনো কালসর্পেরও যোগ নেই, কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। কর্মের যোগটা 7.5টা মোটে গেল জুন মাসে, 2025-এর যে জুন, সেখান থেকে যোগটা শুরু হচ্ছে, ঠিক আছে। আর বিয়ের যোগটা এই রাশির ক্ষেত্রে 26 সালের শেষের দিক থেকে 27 সালের নভেম্বর, ওই স্প্যানটাতে বিবাহ যোগটা ভালো এবং বিয়ে করলে ভালো হবে, কারণ রাশির সপ্তমে তখন বৃহস্পতি যাবে এবং আপনার বিবাহিত জীবনও ভালো হবে। শুধু মাথায় রাখতে হবে শনি এবং বৃহস্পতি দুটো গ্রহই বকরি আছে। এই দুটো গ্রহ এই লগ্ন বা রাশির ক্ষেত্রে একটু উইক, দুর্বল, যেটা আপনাকে কর্ম বা বিবাহের ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে। এই দুটি গ্রহকে আপনি প্রতিকার করবেন। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যেখানে আমরা আলোচনায় ছিলাম হৃদয় রেখা, একটু ছবিগুলো দেখি। হৃদয় রেখা যদি তর্জনী অতিক্রম করে সেক্ষেত্রে জাতিকার বা জাতকের একটা বিলাসী মনোভাব হয়। আর হৃদয় রেখা যদি কোনো রেখা আয়ুরেখাকে স্পর্শ করে সে স্বার্থপর, দাম্ভিক এবং জেদি হয়। হ্যালো, ডেট অফ বার্থ, টাইম? হ্যাঁ বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, মে মাসের শেষের দিক থেকে আপনার মানে কর্ম প্রচেষ্টা জোরদার চালানো উচিত এবং অক্টোবর পর্যন্ত যে যোগ আছে সেখানে আপনি চাকরি পেতে পারেন। আর বিয়েটা এই বছরের শেষের দিক থেকে 26 সালের নভেম্বর, এই স্প্যানটার মধ্যে ভালো হবে। হ্যাঁ, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, আজ অক্ষয় তৃতীয়া, এক শুভ মুহূর্তে আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। প্রত্যেক দিন নিত্য সেবা, সপ্তমী, অষ্টমী, নবমী, চতুর্দশী পর্বাহ এবং গোবিন্দের সেবা এবং মহামায়ার সেবা প্রতিদিন ভগবানের ইচ্ছায় হয় এবং তন্ত্রোক্ত পদ্ধতিতে বিরাচার তন্ত্রের মাধ্যমে গ্রহ পীড়াতে যারা কষ্ট পাচ্ছেন
কেন কোনো যোগগুলো যে শোনেন, শুনে আতঙ্ক হয়ে যায়, কালসর্প, সাড়ে সাতি, দাইয়া, কেমুদ্রম, এতে ভয় পাওয়ার কিছু নেই, যাতে প্রশমিত করতে হবে। আপনার যদি রোগ হয় আপনি সঙ্গে সঙ্গে ভয় পাবেন কেন? আপনার ডাক্তার আছে, ওষুধ আছে, সব আছে। সেরকম জ্যোতিষেও কিন্তু চিকিৎসা আছে, ট্রিটমেন্ট আছে অ্যাস্ট্রোলজিতে, কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই। এটা জ্যোতিষীরা করে, মানুষকে ভয় পাইয়ে দেয়। হ্যাঁ, এই শনি যখন মিনে যাবে যাবে করছিল, ইউটিউব এবং চ্যানেলগুলোতে পাগল করে দিচ্ছিল মানুষকে। শনি তো গেছে, মানুষ পাগল হয়ে গেছে, কিচ্ছু হবে না। তার কারণ যার যার কর্ম সে কর্মফল ভোগ করবে। হ্যালো হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইম বলুন। 13/9/2011, টাইম কোথায়, কি জানতে চাইছেন? ও কি করছে এখন? আচ্ছা, ইন ফিউচারের কথা বলি, মাধ্যমিক থেকে স্টার্ট করি। মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি ভালো রেজাল্ট করবে এবং এখন ওর মীন রাশি, এখনো 5 বছর প্রায় মাধ্যমিকের দোরগোড়ায় গিয়ে, মাধ্যমিকের সময় 7.5টা চলবে, 7.5টার প্রতিকার করুন, তাহলে রেজাল্টটা ভালো হবে, পড়াশোনাটা আরো মন দিয়ে করবে। বৃহস্পতির জন্মকালীন বকরি রয়েছে, তাকে প্রতিকার করতে হবে। বৃহস্পতি এবং মঙ্গল কর্কটে, ওর মায়ের শারীরিক জায়গাটা নিয়ে চিন্তা থাকবে, আর পথে ঘাটে ছোটখাটো দুর্ঘটনা ঘটতে পারে। চতুর্থে মঙ্গল আছে, মঙ্গল এবং বৃহস্পতি এই দুটোর প্রতিকার করুন, এবং 7.5টার প্রতিকার করলে দেখবেন পড়াশোনাটাও ভালো করবে ইন ফিউচার। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। হৃদয় রেখার গুরুত্ব অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। হৃদয় রেখার দুটি ভাগ, ছবিটা দেখুন, দুটি ভাগ। একটা বৃহস্পতির ক্ষেত্র বৃদ্ধাঙ্গুলির দিকে যায়, তাতে চিন্তাশীল হয়, বুদ্ধিমান হয়, বিবেচক হয়, প্রত্যুৎপন্নমতি হয়। হ্যালো হ্যালো হ্যালো, অবশ্যই ডেট অফ বার্থ, টাইম দাঁড়ান, 10ই জানুয়ারি 2000, হ্যাঁ, টাইম 2:16, কোথায়, কি জানতে চাইছেন বলুন? কোন ক্লাসে পড়ছে, কোন ক্লাসে পড়ছে? মাধ্যমিকে ভালো রেজাল্ট হবে, সায়েন্স নিয়ে পড়লেই ভালো হবে। ওর যে পথটা, যদি এই পথে কি যাবে, ও ইঞ্জিনিয়ারিং এর পথে? কি 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 না না, কি পড়তে চাইছে? হ্যাঁ, আচ্ছা, কমার্স ম্যাথের বাইরে নয়, সেখানেও বিজনেস অর্গানাইজেশন আছে, বিজনেস ম্যাথও আছে। ম্যাথ ওরিয়েন্টেড কমার্সে যেতে পারে, কোনো সমস্যা নেই। কমার্সে যেতে গেলে যেই গ্রহ বলবান থাকা দরকার সেটা আছে বুধ, ঠিক আছে। আর তার সাথে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি, সরকারি চাকরির প্রস্তুতি। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু যদি কমার্স নেয় তাতে কোনো সমস্যা নেই, এবং ওর যেহেতু বুধটা বলবান, ও কমার্স নিয়ে, বিকম অনার্স নিয়ে পড়াশোনা করতে পারে এবং কম্পিটিটিভ এক্সাম দেবে, সরকারি চাকরির সম্ভাবনা আছে। ভালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, ভালো প্রতিষ্ঠা পাবে, অর্থনৈতিক প্রতিষ্ঠাও হবে, এবং 26 থেকে 28 বছরের মধ্যে চাকরি পেয়ে যাবে। হ্যাঁ, এই মুহূর্তে নেই, সেটা দেরি আছে। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? কোথায়? আলিপুর। আপনি কালীঘাটে আসবেন একদিন, ওর ক্যারিয়ার কাউন্সিলিংটা আমি করে দেব। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রশ্ন দুটো রাখতে হবে আমার লাইভ ইন অনুষ্ঠানে, কারণ ফোনের ঝড় ওঠে। এই অনুষ্ঠানটায় আমার গর্ব, আপনাদের আশীর্বাদ, ভগবানেরও আশীর্বাদ। সেটা হচ্ছে যে ফোন কথা বলতেই পারি না, এত ফোন, তাই ফোনটা আসে কেন? ফোনটা তো এমনি আসে না। হ্যালো, দুটো প্রশ্নের উত্তর দিতে পারবো। হ্যালো, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইমটা বলুন।
ডেট অফ বার্থ টাইমটা বলুন। দাঁড়ান দাঁড়ান, 7/2/2006 সকাল 9টা। বেশ, কি জানতে চাইছেন? কি করছে এখন? একদম চোখ বুজে যে পথে যাচ্ছে সেই বুঝে ঝাঁপিয়ে পড়ুক। রাশির দ্বিতীয় বৃহস্পতি প্রবেশ করছে, ওই নিট যে দেবে সেখানে কিন্তু চান্স পাওয়ার যোগটা প্রবল আছে। হ্যাঁ, শনিটার প্রতিকার করবেন, শনি জন্মকালীন বকরি, ঠিক আছে? আর ওর বৃষ রাশি এই 2025, 26, 27 এই 3টে বছরই ভালো যাবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য ইলাবোরেট কোষ্ঠী, যেটাকে কোষ্ঠী বলে, তার ইংরাজি নাম হচ্ছে লাইভ হরোস্কোপ। আপনাদের জানার তো শেষ নেই, সন্তানের যত কিছু জানতে চান লাইভ হরোস্কোপে অবশ্যই জানতে পারেন। অক্ষয় তৃতীয়ার প্রাক মুহূর্তকালে সকলকে জানাই স্বাগত। অল্প পরিসর সময়। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ টাইম 26/11/2004 টাইম। হ্যাঁ, আচ্ছা, কি জানতে চাইছেন? বিবাহিত জীবন না বিবাহ, কোনটা? বিবাহ হয়ে গেছে? ও এখন কি করছে? প্রথম হচ্ছে এডুকেশন কমপ্লিট হলে চাকরি পাওয়ার যোগটা প্রবল, ঠিক আছে? লগ্নের নব চাকরি পাওয়ার যোগ আছে, সরকারিও চেষ্টা করুক, বেসরকারি তো করবেই। শনিটা চতুর্থে বকরি, তাতে শাশুড়ি ভাগ্য ভালো হয় না, এটা মাথায় রেখে জটক বিচার করে বিয়ে দেওয়া উচিত। কারণ অষ্টমপতি সপ্তমে, বিয়ের জায়গায় কিন্তু মাঙ্গলিক তো আছেই, সেই অষ্টমপতি সপ্তমে থাকলে বিবাহিত জীবন কিন্তু ভালো হয় না। অতএব আগে থেকে যখন জানতে পারছেন, পাত্রের সাথে যোগাযোগ হলে জটক বিচার করে বিয়েটা দিতে হবে এবং প্রতিকারটাও করতে হবে। আর আমি চাইবো যাতে অ্যাফেয়ারে না জড়ায়, ঠিক আছে? না, দেখাশোনা করে হলেই সুযোগটা পাবেন যেটা ভালো হওয়ার। যদি অ্যাফেয়ার করে তাহলে অষ্টমপতি সপ্তমে থাকলে কিন্তু অকাল বৈধব্য যোগ আছে, এই মাঙ্গলিকটা ভালো নয় কখনোই। লগ্ন অষ্টমপতি সপ্তমে থাকলে সেটা ভালো হয় না, ঠিক আছে? এটা এরপরের বিবেচনাটা আপনারা করবেন। নমস্কার নেবেন। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। বইগুলোকে কালেক্ট করবেন। অনলাইন কনসালটেশনের জন্য 24 ঘন্টা বুকিং চলছে। আরামবাগ প্রতি শনিবার, এই প্রতি মাসের প্রথম শনিবার দুপুর 12টা থেকে 5টা। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ টাইম? হ্যাঁ, 1961 28 ডিসেম্বর টাইম সকাল 7টা 15। বলুন তারপরে কি হয়েছে? আপনার তো ধাইয়া শুরু হয়েছে, কিন্তু তা হলেও আপনি সময়টা ভালো একটু পাবেন। একটু ধৈর্য ধরতে হবে। মে মাসের লাস্ট উইক থেকে বৃহস্পতি রাশির একাদশে যাবে। আমাদের সমাজ ব্যবস্থায় সময় খারাপ মানেই আর্থিক কষ্ট, ঠিক আছে? এই আর্থিক জায়গাটা আস্তে আস্তে মে মাসের লাস্টের দিক থেকে আপনি ওভারকাম করবেন। হ্যাঁ, যেহেতু রাশির একাদশে বৃহস্পতি যাবে। হ্যাঁ, তখন তো আপনার রাশির একাদশে বৃহস্পতি থাকবে, এমনি বিয়ে হবে, হই হই করে হবে, টাকা ভূতে যোগাবে, ঠিক আছে? নমস্কার নেবেন। লাইভ ইনফোরে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্স। ফেসবুক সৃষ্টি টিভি পেজটা লিংক করে নিলে আপনারা অনুষ্ঠানটা মোবাইলেই দেখতে পারবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, সৃষ্টি টিভি পণ্ডিত শ্রী অর্পণ। হ্যালো, নমস্কার নিলাম, বলুন। দাঁড়ান 30 এপ্রিল
1995 টাইম হাওড়া, তাই তো? কি জানতে চাইছেন? প্রথম হচ্ছে ওর 7.5 শুরু হলো, 29শে মার্চ থেকে শুরু হয়েছে। 7.5টা প্রতিকার করবেন, নাহলে বিয়ে মুখে গিয়ে গিয়ে আটকে যাবে, ঠিক আছে? আর ওর মাঙ্গলিক আছে মঙ্গল, রাজ্যকারক গ্রহ দ্বাদশে নিজ ক্ষেত্রে অবস্থান করেছে। সেক্ষেত্রে ওই বয়সটা যে দেরি হয়ে গেল, বিয়ের দেরি হওয়ার পেছনের কারণগুলো এইটা। অতএব যাতে তাড়াতাড়ি হয়, একটু তাড়াতাড়ি হয়, যেই গ্রহগুলো সেই বাধা সৃষ্টি করছে তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তাড়াতাড়ি শুধু হলে হবে না তো, দাম্পত্য শান্তিটাও তো থাকতে হবে। বিয়ে দিলাম বা পরের দিন ডিভোর্স হয়ে গেল, সেটা তো দরকার নেই। বিয়েটাও দরকার, বিবাহিত জীবনটাও ভালো দরকার। হ্যাঁ, অবশ্যই করতে হবে। আপনি বুকিং নাম্বারে ফোন করে নেবেন। লাইভ ইন ফোনে ফোন করবার জন্য স্বাগত। আজ আর একদম সময় নেই, আবার দেখা হবে। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আছেনা, তাই অচেনাকে জান।